হামিস্টারে কাজ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অলমোস্ট প্রায় ৩০০ মিলিয়ন প্লেয়ার ইউজার হামিস্টারে কাজ করেছে, যেটা ইয়ারড্রপের যে ফার্মিং এর ক্ষেত্রে একেবারে সবচেয়ে উপরে টপ লেভেলে রয়েছে আর কি। এখন আমাদের আজকের এই ভিডিও টপিক হচ্ছে গিয়ে ফ্রি মার্কেট। ফ্রি মার্কেটে কিভাবে টোকেন সেল দেওয়া যায়। দেখেন, আপনি যদি একজন ইয়ারড্রপ ফার্মার হয়ে থাকেন, সেটা হামিস্টার হোক কিংবা আদারওয়াইজ অন্য কোনো প্রজেক্ট হোক, আপনার অবশ্যই ফ্রি মার্কেট সম্বন্ধে ধারণা থাকতে হবে। যদি ধারণা না থাকে তাহলে আপনি এই 6 মাস 1 বছর আপনি গাদার মতো খাটার পরও আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন না। এটা আমি কেন বলছি সেটা আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম। এই ভিডিওতে আবারও আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে গিয়ে যে টোকেনের যখনই ট্রেডিং স্টার্ট হওয়ার পর ফ্রি মার্কেটে যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা কখনোই ট্রেডিং স্টার্টের সময় থাকবে না, কারণ তখন সেলের পরিমাণটা অনেক বেশি থাকবে। দেখেন, 1 সেন্টের টোকেন হয়ে যাবে 1/2 সেন্ট কিংবা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে গিয়ে খুব দ্রুত ফ্রি মার্কেটে টোকেন সেল দেওয়া। আপনি যে ইয়ারড্রপে ফার্মিং করেন না কেন, যেটা দেখাচ্ছে আপনার যদি লিস্টেড হয়ে যায় ফ্রি মার্কেটে, তখন আপনার অবশ্যই সেল দিয়ে দেওয়ার উচিত, সেটা ইনস্ট্যান্টলি। সো আমরা আজকের এই ভিডিওতে ফ্রি মার্কেটে কিভাবে সেল দিতে হয় হামিস্টার সেটা দেখবো। আমি 2টা এক্সচেঞ্জারে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার কুকয়েন, সেই সাথে হচ্ছে বাইবিট। কারণ হচ্ছে আপনার যে বিটগেট রয়েছে, বিটগেটের মধ্যে বর্তমানে অনেকটাই প্রাইস কম দেখা যাচ্ছে, একেবারে লো কোয়ালিটির। এখান থেকে আপনি দেখলে আসলে বুঝতে পারবেন যে এমন পর্যায়ে প্রাইস প্রসেসে আপনি দেখা যাচ্ছে এই সময় আপনার টোকেনটা সেল দিতে পারবেন, সেটা আদারওয়াইজ আরো যে 2টা এক্সচেঞ্জারের নাম বলেছি সেখানে। তো যাই হোক, ভিডিও শুরু করব। ভিডিওতে লাইক না করে থাকলে ভিডিওতে লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো ফার্স্ট আমরা দেখে নিচ্ছি হচ্ছে কুকয়েন। তো আমরা যদি কুকয়েনে আসি তাহলে এখানে আমরা ফ্রি মার্কেটে চলে যাব। ফ্রি মার্কেটে যাওয়ার পর আমরা দেখে নিব যে এখানে হামিস্টার আসলে লিস্টেডিং আছে কিনা। অবশ্যই রয়েছে। তো হামিস্টারে এখানে যখন আসার পর এখানে দেখতে পারবো বাই অর্ডার এখানে রয়েছে হচ্ছে গিয়ে 7 সেন্টে, একটু আবার আর কি। সেই সাথে সেলের কথা যদি বলি তাহলে সেমই রয়েছে। আপনি চাইলে এই কুকয়েনটা আপনি ইউজ করতে পারেন সেল দেওয়ার জন্য। সো আমি বাইবিট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার যেহেতু একটু ডলার রয়েছে বাইবিটে। আর এই ফ্রি মার্কেটে সেল দিতে গেলে আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আগের একটা ভিডিওতে করেছি, এখন আবার করে দিচ্ছি। সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি এরকম ভাবে যে দেখেন, আপনি ধরেন $1000 সমপরিমাণ টোকেন আপনি সেল দিবেন, ঠিক আছে। আবারও বুঝেন, $1000 পরিমাণ যে কোনো টোকেন, আপাতত হামিস্টার দিয়ে বোঝাচ্ছি, সেল দিবেন। সে অনুযায়ী আপনার অ্যাকাউন্টের মধ্যে $1000 সমপরিমাণে আপনার USDT রাখতে হবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনি যখনই অর্ডারটা কনফার্ম করবেন, আপনার $1000 সমপরিমাণ টোকেনটা সেল দিবেন, সেই সাথে আপনার অ্যাকাউন্টে যে $1000 USDT রেখেছেন সেটাও লক হয়ে যাবে। তো এটা ট্রেডিং স্টার্ট যখনই হবে, ট্রেডিং স্টার্ট হওয়ার পর নির্ধারিত একটা সময় দেওয়া হবে 4 ঘন্টার মতো। এই 4 ঘন্টার ভিতরে আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে। আপনার যে $1000 USDT যেটা আপনার লক হয়ে গিয়েছিল এই হাম সেল দেওয়ার কারণে, আপনার সেই ডলারটা আপনার রিটার্ন ব্যাক চলে আসবে। সেই সাথে আপনি যে $1000 সমপরিমাণ হাম স্টার টোকেন সেল দিয়েছেন, সেই ডলারটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। শুধু আপনার এখান থেকে $1000 সমপরিমাণের টোকেনটা কেটে নেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে বাইবিটে আসলাম। বাইবিটে আসার পর আমরা যদি ফ্রি মার্কেট ট্রেডিং এ যাই তাহলে এখানেও আমরা দেখতে পারবো যে এটার প্রাইসটা মোটামুটি অনেকটাই আপ ডাউন রয়েছে। সেটা হচ্ছে গিয়ে কুকয়েন থেকে, যেমন একেবারে বিটগেটের মধ্যে অনেকটাই আপ ডাউন ছিল, সেই সাথে কুকয়েনের মধ্যে মোটামুটি ভালো ছিল। আর সেই জায়গা থেকে এখানে আমরা যদি বাইবিটে দেখি তাহলে এখান থেকে মোটামুটি অনেকটাই আপ ডাউন। তবে আমি সাজেস্ট করবো অবশ্যই কুকয়েনটা ইউজ করবেন, সিস্টেম একই রকম আর কি। তো এখান থেকে আমরা যদি সেলের কথা বলি তাহলে এখান থেকে দেখতে পারো প্রায় 6.5 সেন্টের রয়েছে আর কি একটা টোকেনের প্রাইস। যেমন এখানে 1500 টোকেনের প্রাইস দেখাচ্ছে $96 মতো, ঠিক আছে। সো আদারওয়াইজ আপনি আরো দেখতে পারবেন, যত নিচে যাবেন প্রাইস তত বেশি হবে। দেন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওতে আমরা কিভাবে সেল দিব। দেন আমরা সেলে যাব। সেলে যাওয়ার পর আমরা দেখতে পারবো এই যে প্রাইস, সেম প্রাইসই বলতে পারেন। আপনি চাইলে এখানেও আপনি সেল দিতে পারেন। তবে সেল দেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে যত নিচে যাবেন প্রাইস ঠিক ততই আপনি কম পাবেন। আর অবশ্যই আপনি সুযোগ বুঝে তার পরবর্তীতে আপনি সেল দিবেন। প্রায় সময় দেখবেন যে এখানে বড় বড় অর্ডার থাকে, যদি আপনার বেশি কয়েন হয়ে থাকে তাহলে আপনি সেল দিয়ে দিতে পারেন, নয়তো আপনার ইচ্ছে মতো আপনি অর্ডার ক্রিয়েটও করতে পারবেন সেলের ক্ষেত্রে কিংবা বাইয়ের ক্ষেত্রে। তো যেহেতু আমরা এখান থেকে ডিরেক্টলি সেল দিব, সেই অনুযায়ী আমাদের যেটা করতে হবে, আমরা ফার্স্ট এখান থেকে সেলে ক্লিক দেবো। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেলে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে সেলে যাবেন, ঠিক আছে। তো দেখতে পারবেন যে এই যেটা আপনার সেল হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি যদি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাই, দেন আমার এখান থেকে যদি আমি অর্ডারটা যদি দেখি তাহলে দেখতে পারবেন যে এই যে আমি যে সেল দিয়েছি $16 সমপরিমাণ USDT প্রাইস এখানে রয়েছে। দেন এটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা যখন ট্রেনিংটা স্টার্ট হবে তখন আমাদের এই অর্ডার কমপ্লিট করতে হবে।